আজকে করো মেথির শাক ভাজা। তা ধুয়ে কেটে রেখেছি। আর এইখানে নিয়েছি একটা আলু আর একটু বেগুন। আলু বেগুন দিয়ে করবো যেহেতু ভাজা। আর আছে কটা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে বেগুনটা ভেজে নেব। আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। বেগুনটা আগে ভেজে নেব, দিয়ে তারপরে আলু ভাজবো। আর কে কীভাবে মেথির শাক ভাজা করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই শীতেই কিন্তু মেথির শাকটা খেতে বেশি ভালো লাগে। বেগুনটা একটু সামান্য নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভাজবো। বেগুন ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব বেগুন কটা। বেগুন তুলে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর কটা কালো জিরে ফোড়ন দেবো। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেবো। একটু নুন দিয়ে দেবো আলুতে। আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নেবো। তারপরে শাক দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আর একদম কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা আছে ভাজতে হবে আলুগুলো, নুন দিয়ে, যাতে পুরো নুনে আর তেলে আলুটাকে পুরো ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিয়েছি, আর শাক দিয়ে দেবো। আমি গ্যাসটা কমিয়ে শাকটা চাপা দিয়ে রান্না করে নেব। আর যা এর শাকের থেকে যা জল বেরোবে শাকটাও সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা যা একটু বাকি আছে ওটাও সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দেবে এতে। চিনি, মেথির শাকটা হালকা তেতো হয়, ওর জন্য একটু চিনি দিতে হবে। চিনি দিলে শাকটা খেতেও স্বাদ লাগবে। আর নুন আর হলুদ কিন্তু দেবো না, আমি যা দেওয়ার আগেই দিয়ে দিয়েছি। এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিয়েছি। আর আমার শাকের জলটাও শুকিয়ে গিয়েছে। এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন ভেজে রেখেছি, এই যে বেগুন দিয়ে দেবো। পুরো জলটা শুকিয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমার যে মেথির শাক ভাজা হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার এই যে শাক ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে দেবো। আর একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে মেথির শাক ভাজা আমার কেমন হয়েছে, আর আপনারা কেমন করে ভাজা করেন সেটাও আমাকে জানাবেন। এবার নামিয়ে নেব। আর আলু বেগুন দিয়ে কিন্তু পুরো ঘেটে দিলে হবে না, সব গোটা গোটাই রেখে দেবেন। দেখুন ওই শাকটা খেতে বেশি ভালো লাগবে।